আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আমি আলোচনা করব অধ্যায় 3 গৃহ সম্পদ। গৃহ সম্পদের টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে এখন আলোচনা করব। টাইপ 1 এর আলোচ্য বিষয় হচ্ছে সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা দেখো, এই যে টপিকটার এই টপিক রিলেটেড যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা একটু দেখব, সেগুলোর মধ্যে কি হয়েছে 1 থেকে 15 পর্যন্ত আছে। আমরা 1 নাম্বার প্রশ্নটা সলভ করব। দেখো 1 নাম্বার প্রশ্নে কি বলেছে, গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি? গৃহ ব্যবস্থাপনা, আচ্ছা দেখো তুমি হোম ম্যানেজমেন্ট করবা, কিন্তু তোমার সব থেকে মৌলিক অর্থাৎ তোমার যেটা না হলেই না সেটা হচ্ছে তোমার অর্থ অথবা সম্পদ বা টাকা, যেটা বলি না কেন এইটা তোমার দরকার। ঠিক আছে, উপযোগ এগুলো পরের কথা, জ্ঞান দক্ষতা এগুলো তো পরে আসবে। তুমি যেই হোক না কেন, যতই তুমি ভালো গৃহ ব্যবস্থাপক হও আর খারাপ হও, তোমার সম্পদ দরকার হবে। সম্পদ ছাড়া তুমি ভালো গৃহ ব্যবস্থাপক হতে পারবে না, এমনকি মৌলিক উপকরণ এটা। 2 নম্বর প্রশ্ন, বাড়ির ছাদে সবজি উৎপাদন সম্পদের কোন ধরনের পরিবর্তনশীল? আচ্ছা দেখো, বাড়ির ছাদে সবজি উৎপাদন করতে পারছো, বিকল্প ব্যবহার, বহুবিধ ব্যবহার, রূপান্তরযোগ্য সৃষ্টি। আচ্ছা দেখো, বাড়ির ছাদে করতে পারছো, বাড়ির ছাদে তুমি না করে অন্য কাজও করতে পারতা, বাড়ির ছাদ তুমি সাজায় রাখতে পারতে, কিন্তু কি করছো, সবজি উৎপাদন করছো। এটা কি করছো, মূলত সৃষ্টির ব্যাপারটা চলে আসতেছে। ঠিক আছে, এটা নতুন একটা নতুনত্ব চলে আসলো। এরপর আমরা দেখব 3 নাম্বার। 3 নম্বরে কি বলেছে, কোন ধরনের সম্পদ অর্জনে অনুশীলনের প্রয়োজন? কোন ধরনের সম্পদ অর্জনে অনুশীলন প্রয়োজন? সময়, এটাতে আমাদের অনুশীলন দরকার নেই। অর্থের জন্য অনুশীলন না, দক্ষতা, যে কোনো বিষয়, সেটা হোক কম্পিউটার রিলেটেড, সেটা হোক তোমার ম্যাথ সম্পর্কিত, কথা বলার কমিউনিকেশন স্কিল, স্পোকেন ইংলিশ, তুমি যেটার ক্ষেত্রে হোক, এই দক্ষতাটা অর্জন করতে হলে তোমার কি দরকার বলো তো? অনুশীলন করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, তার মানে আর জমি তো দরকার নেই, আগে টাকা ইনকাম করো তারপর জমি। আচ্ছা, এরপর আমরা 4 নম্বর প্রশ্নে দেখব, নিশি তার খাবার টেবিলকে পড়াশোনার জন্য ব্যবহার করে। ওকে, এটি নিচের কোন বৈশিষ্ট্যকে সমর্থন করে? দেখো, খাবার টেবিল, এটাকে অনেকে পড়াশোনাও করে, অনেকে কি করে জামা কাপড় আয়রন করে, এটা আমি করে থাকি নিজে পার্সোনালি। তাহলে এটাকে কি করে? সৃষ্টিশীলতা না। আর একটা হচ্ছে রূপান্তর যোগ্যতা, বিকল্প ব্যবহার, সম্পদের বহুবিধ ব্যবহার। হ্যাঁ, একটা সম্পদকে অর্থাৎ এই যে টেবিলটাকে তুমি কি করছো, গৃহ সম্পদটাকে বিভিন্নভাবে ব্যবহার করো। ওই টেবিলে দেখবা আরো অনেক কাজ হয়। ঠিক আছে, বিশেষ করে খাবার টেবিল, এটা আমাদের সচরাচর মধ্যবিত্ত পরিবারে এই জিনিসটা হয়ে থাকে। কোন সম্পদের সীমাবদ্ধতা সার্বজনীন, অর্থাৎ কোন সম্পদ সবার জন্য একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে সময়, 24 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টা, এই 24 ঘন্টা সবার জন্য কি বলতো, লিমিটেড। ওকে, এরপর দেখবো 6 নাম্বার, শক্তি সম্পদটি কোন দিক দিয়ে সীমাবদ্ধ? শক্তি সম্পদটা সবসময় গুণগত দিক দিয়ে, এক একজনের এক এক রকমের শক্তি, এক এক রকমের গুণ রয়েছে, সেই গুণের উপর ডিপেন্ড করে শক্তি। ওকে, এটা পরিমাণ না, পরিমাণ আকৃতি সংখ্যা, এটা মূলত কোন দিক দিয়ে সীমাবদ্ধ? গুণগত দিক দিয়ে, সবার সব ধরনের গুণ নেই। ওকে, আচ্ছা তারপর দেখবো 7 নাম্বার। 7 নম্বর প্রশ্ন বলেছে, উপযোগ নির্ভর করে কোনটির উপর? জ্ঞান, বুদ্ধি, দৃষ্টিভঙ্গি, দক্ষতা। উপযোগ বৃদ্ধি হয় মূলত তোমার বুদ্ধির মাধ্যমে, নির্ভর করে কোনটা? বুদ্ধির মাধ্যমে। ঠিক আছে, উপযোগ হচ্ছে বুদ্ধির মাধ্যমে করে। এখন বলো তো, উপযোগ জিনিসটা কি? তোমার প্রয়োজন মেটানোর ক্ষমতা। ঠিক আছে, এখন তোমার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যে এই সম্পদের আদৌ উপযোগ আছে কিনা। ঠিক আছে, এখন আমি যদি বলি এই যে কলমটা, এই কলমটা আপাতত এই মুহূর্তে কি আমার কি আছে, উপযোগ আছে। কলমটা যদি আমি ইউজ না করে আঙ্গুল দিয়ে আমি যদি এরকম টাচ করে কাজ করতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু বোর্ডের সমস্যা হতো। তাহলে আমার বুদ্ধি যথাযথ প্রয়োগ করে কিন্তু আমি কি করছি, কলমটা ইউজ করছি। ওকে, তারপরে তার মানে এটার উত্তর হবে কি 7-এর 2। এরপর আমরা চলে যাব 8 নাম্বার। 8 নাম্বারে বলেছে সময় সীমাবদ্ধতা। সময় সীমাবদ্ধতা হলো গুণগত, নিয়ন্ত্রণগত, পরিমাণগত। সময়ের সীমাবদ্ধতা কোন দিক থেকে বলতো? নিয়ন্ত্রণগত। ঠিক আছে, সময়ের সীমাবদ্ধতা হচ্ছে নিয়ন্ত্রণগত। ওকে, এরপর আমরা চলে যাব কি বললো 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নে আমরা একটু দেখি। 9 নাম্বার প্রশ্নে বলেছে সমাজে চাহিদার তুলনায় সম্পদ কিরকম? সমাজে আমাদের যে চাহিদা তার তুলনায় টাকা পয়সা খুবই সীমিত। ঠিক আছে, এটা এক লাইন, এটা মুখস্থ একটা লাইন, দ্যাটস ইট। 10 নম্বর প্রশ্নে বলেছে কোনটি ছাড়া লক্ষ্য অর্জন অসম্ভব? খাদ্য, বস্ত্র, সম্পদ, বাসস্থান। কোনটি ছাড়া? সম্পদ ছাড়া, তুমি কোনো সম্পদ ছাড়া কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তুমি যত চাও বিসিএস ক্যাডার হতে যাও, তোমার এখানে অবশ্যই তোমার অর্থের প্রয়োজন আছে। একটা ভালো বই কিনতে হবে, টিউটর কিনতে হবে, টিউটর রাখতে হবে, অথবা টিউটর না রাখলেও তোমার বই, তারপর তোমার খরচ আছে, তাই না? অ্যাপ্লাই যখন করবে, তারপর তোমার যাতায়াত খরচ, এই জিনিসগুলোর আর কি কথা, যে তুমি
যেইখানেই পৌঁছাতে যাও তোমার সম্পদের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এরপর 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 11 নম্বর প্রশ্ন বলেছে স্বল্প মূল্যে পুষ্টিকর খাদ্য তৈরিতে পুষ্টি সম্পর্কে কোনটির উপযোগ বেশি? আচ্ছা, সামর্থ্য, দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি, শক্তি ও ইচ্ছা, সময়, যোগ্যতা। আমরা একটু যদি প্রশ্নটা বোঝার চেষ্টা করি, স্বল্প মূল্যে তুমি কি করো, তোমার কাছে মানে কম দামে তুমি কি করতে চাচ্ছ, পুষ্টিকর খাবার তৈরি করতে চাচ্ছ। এখন পুষ্টি সম্পর্কে তোমার কি কোনটির উপযোগ দরকার? উপযোগ মানে কি বলতো, প্রয়োজন মেটাতে পারে। তাহলে পুষ্টি সম্পর্কে তোমার অবশ্যই জ্ঞান আর বুদ্ধি থাকতে হবে। সময়, যোগ্যতা, সামর্থ্য দক্ষতা থাকলে সবই কেনা যাইতো, স্বল্পমূল্যেও কিন্তু না। ইচ্ছা শক্তি সবই আছে, কিন্তু কথা হচ্ছে কি জ্ঞান আর থাকতে হবে। পুষ্টি মূল্য অর্থাৎ কোন সবজি বা কোন খাবারে কোন পুষ্টি আছে সেটা জানতে হবে। প্লাস তোমার যে অর্থটা তুমি যে ব্যয় করবে সেটা তোমার বুদ্ধি খাটায় ব্যয় করতে হবে। এই যে বার্গেনিং করা, এটাও কিন্তু একটা বুদ্ধি, ঠিক আছে। তার মানে উত্তর হবে কি 11-2। ওকে, এরপর আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে বলেছে সম্পদের উপযোগ বৃদ্ধি করা যায় কিভাবে? সম্পদের উপযোগ বৃদ্ধি করা যায় আকৃতি পরিবর্তন করে, বিকল্প সম্পদ ব্যবহার করে, বহুবিধ ব্যবহার করে, বিনিময় করে। আচ্ছা দেখো, উপযোগ আমরা জানি একটা সম্পদের প্রয়োজনীয়তার অভাব মেটানোর ক্ষমতাকে আমরা উপযোগ বলবো। এই উপযোগটা কিভাবে করে? এখন একটা দেখো, বাজার থেকে তুমি চাল নিয়ে আসলে, এই চালটা তুমি খালি খেতে পারবে? বলো, এটা কি আপাতত তোমার প্রয়োজন আছে? কিন্তু যখন এটা ভাতে অর্থাৎ এটা রান্না করে ভাত হবে, তখন তুমি কি করবে? এটা কিন্তু এটা তখন আমার প্রয়োজন মেটাতে পারবে, তাই না? তার মানে কি, এটা আকৃতি পরিবর্তন করছি। তার মানে আমার 12 উত্তর হবে 1, আকৃতি পরিবর্তন করে। 13 নম্বরে আমরা দেখব শান্তার কথা বলবো। শান্তা নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহ ব্যবস্থাপক। তার গৃহ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নিচের কোন বৈশিষ্ট্যকে সমর্থন করে? আমরা একটু দেখি। নিম্নমধ্য পরিবারের গৃহ ব্যবস্থাপকের মধ্যে কি দরকার? সীমিত সম্পদের উপযোগ বৃদ্ধি, ওকে। অভাব পূরণের ক্ষমতা বৃদ্ধি, অতি প্রয়োজনীয় চাহিদা পূরণ। দেখো, গৃহ ব্যবস্থাপকের এই যে 3টা গুণাবলী আছে, এই 3টা গুণাবলী তার দরকার আছে, যেহেতু সে নিম্নবিত্ত পরিবারের একজন গৃহ ব্যবস্থাপক, ঠিক আছে। তার মানে সীমিত সম্পদ, অবশ্যই সীমিত সম্পদের উপযোগ তাকে বৃদ্ধি করতে হবে, যেটার সম্পদ খুব কম। অভাব পূরণের ক্ষমতা তার থাকতে হবে, অতি প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করার দক্ষতা তার থাকতে হবে। ওকে, তারপর আমরা চলে যাব 13 না 14। আমরা এখন 14 দেখব। 14 নাম্বার কি বলছে? মানবীয় সম্পদ হচ্ছে, দেখো মানবীয় সম্পদ শক্তি, দৃষ্টিভঙ্গি, সামাজিক। মানবীয় সম্পদ সেই সম্পদ যে সম্পদগুলোকে আমরা কি বলো, দেখা যায় না, অনুধাবন করা যায়। ওকে, দেখা যায় না, ঠিক আছে। দেখা যায় না যে সম্পদগুলো, সেগুলোকে আমরা মানবীয় সম্পদ বলতে পারি, ঠিক আছে। এটা একটা চেনার উপায়। দেখো, শক্তি আমরা দেখতে পারি না, দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই না, কার আউটলুক কেমন সেটা কিন্তু মানে অর্থাৎ কে কাকে কার দৃষ্টিভঙ্গি কেমন সেটা আমরা জানি না। সামাজিক এটা কোনো সম্পদের মধ্যে না। তাহলে 1 আর 2, 14 উত্তর হবে 1 ও 2। এরপর লাস্ট কোশ্চেন আমাদের টাইপ 1-এ। সম্পদ পরিচালনা কি? সুষ্ঠু ব্যবহার, সীমাবদ্ধতা, চাহিদা মেটানোর ক্ষমতা, অনিয়ন্ত্রিত ব্যবহার। দেখো, সম্পদ পরিচালনা বলতে একটা সম্পদ যে তোমার, সেটা কিভাবে তুমি আসলে বন্টন করবে, সেটা কিভাবে তুমি ব্যবহার করবে, প্রয়োগ করবে, মূলত এটা বোঝায়। তার মানে কি, সম্পদ পরিচালনা মানে হচ্ছে সুষ্ঠু ব্যবহার। আশা করি আমাদের এই 15টা যে টাইপ 1 ভিত্তিক এমসিকিউ গুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।